সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। শিলংয়ের অনিন্দ্য সুন্দর জওহরলাল নেহেরু স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক হয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে। তবে সেখানেই প্রথমবার বাংলাদেশ জার্সি গায়ে তুলবেন হামজা চৌধুরী। তাই তার এবং দেশের ফুটবল প্রিয়দের জন্য এই মাঠ হয়ে থাকতে পারে স্মরণীয়, যে মাঠ এখনও দেখার সুযোগ মেলেনি জামাল, তপু, হামজাদের। শিলং থেকে সেই স্টেডিয়ামের কথা জানাচ্ছেন ফয়জুল ইসলাম। মেঘের রাজ্য মেঘালয়, রাজধানী শিলং পাহাড় বেষ্টিত পাহাড়ের ওপর এক নগরী। জওহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেক্স এখানকার হোম অব স্পোর্টস। শীতল আবহাওয়ার শহরটিতে ফুটবল মাঠটি সমৃদ্ধ। 15,100 আসনের এই ভেন্যুতে 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে সম্প্রতি ব্যাপক সংস্কার হয়েছে এখানে। ভারত বাংলাদেশ দুদলই এখন শিলংয়ে, তবে বাংলাদেশ ফুটবলারদের এখনও মাঠ দর্শনের সুযোগ হয়নি। ভারত দল অবশ্য এখানেই অনুশীলন করে, মালদ্বীপের সাথে প্রস্তুতি ম্যাচটাও এখানেই খেলেছে। সেটি ছিল এই ভেন্যুর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেডের হোম ভেন্যু, সবশেষ ডুরান্ড কাপের ভেন্যু ছিল শিলং। ঘাসের এই মাঠটি মেঘালয় ফুটবল দল ও শিলং লাজং এফসির হোম ভেন্যু। কমপ্লেক্সে অবশ্য অনুশীলনের জন্য দুটি আলাদা টার্ফ আছে। নাম জওহরলাল নেহেরু স্টেডিয়াম হলেও স্থানীয়দের কাছে পরিচিতি পোলো গ্রাউন্ড বা জেএন স্টেডিয়াম নামে। সময়ের সাথে সমৃদ্ধ হচ্ছে স্টেডিয়াম আর এর ইতিহাস। আরেক নতুনের অপেক্ষায় ভেন্যুটি। উপমহাদেশের সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশ জার্সিতে অভিষেক হবে এখানে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, শিলং, ভারত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দুই পরিবর্তন আনলো ভারত। মালদ্বীপ ম্যাচে ইনজুরিতে ছিটকে গেছেন ব্রেন্ডন ফার্নান্দেস, তার পরিবর্তে জায়গা পেয়েছেন উদান্ত সিং। আর শেষ সময় প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার ম্যাকার্টন লুইস নিক্সন। মরার উপর খাড়ার ঘা, ভারতীয় দলের অবস্থা এমনই। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে জায়গা হয়নি মানবীর সিং, লালিয়ান জুয়ালা, সাংতের মতো ফুটবলারদের। সুযোগ পেয়েও এবার ছিটকে গেলেন ব্রেন্ডন ফার্নান্দেস। মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তার বদলে জায়গা হয়েছে উদান্ত সিংহের। শিলংয়ে যোগ দিয়েছেন দলের সাথে। এফসি গোয়ার এই উইঙ্গার সবশেষ ব্লু জার্সিতে খেলেছেন গেল বছর। আছে অর্ধশত ম্যাচ খেলার অভিজ্ঞতা। মানবীর সিং, লালিয়ান জুয়ালা না থাকায় ভারতের অ্যাটাকিংয়ে সমস্যা দেখছেন কোচ মানোলো মার্কুয়েস। শেষ মুহূর্তে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ম্যাকার্টন লুইস নিক্সন। আইএসএলে দারুণ মৌসুম পার করছেন নর্থ ইস্ট ইউনাইটেডের এই মিডফিল্ডার। ছিলেন ডুরান্ড কাপ জয়ী দলের সদস্য। ভারতের সব পরিকল্পনাই হামজা চৌধুরীকে ঘিরে। বাংলাদেশ দলে হামজা যোগ দেয় অনুপ্রাণিত ভারত ফুটবল ফেডারেশনও। সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন একই ফর্মুলা দেখা যেতে পারে ভারতেও। ইতোমধ্যেই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে কাজ শুরু করেছে ফেডারেশন। সুনীলের বিকল্প না মেলায় এমন সিদ্ধান্ত। এখনও আমরা সুনীলের মতো একজন ফুটবলারের উপর নির্ভর করে আছি। কে ওর জায়গা নিবে এই প্রশ্নের উত্তর এখনও খুঁজতে হচ্ছে। আমরা এমন একটা নিয়ম তৈরির চেষ্টা করছি যেখানে বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা খেলতে পারবে। ফুটবলে ভারত বাংলাদেশ ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই। এবার হামজার কারণে তা আরও বেশি। শাফাত মিদুল, চ্যানেল 24। ক্রিকেটের খবর জানাবো। ঢাকা প্রিমিয়ার লিগ আলোক স্বল্পতায় পরিত্যক্ত দুই ম্যাচ। বিকেএসপিতে গুলশান ক্রিকেট ক্লাব লেজেন্ডস অফ রূপগঞ্জ আর রূপগঞ্জ টাইগার্স ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ শুরুই হতে পারেনি। মিরপুরের শ্বাসরুদ্ধকর ম্যাচে অগ্রণী ব্যাংককে 1 উইকেটে হারিয়েছে পটেক্স। টস হেরে ব্যাট করতে নেমে অগ্রণীর টপ অর্ডারের কেউই বড় স্কোর করতে পারেননি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম 31 রান করে ফেরেন। অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাটে 19 রান। তবে অভিজ্ঞ মার্শাল আইয়ুবের ব্যাটে 200 রান পার করে ব্যাংক দলটি। সর্বোচ্চ 64 রান করেন মার্শাল। শোভাগত হোম করেন 27 রান। নাইম ইসলাম জুনিয়র নেন 3 উইকেট। জবাবে একাই পার্টেক্সের হাল ধরেন মোহাম্মদ রাকিব। এক প্রান্তে একের পর এক উইকেট হারালেও 80 রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দ্বিতীয় সর্বোচ্চ 32 রান আদিলের ব্যাটে। টানা 4 জয়ের পর হারল অগ্রণী ব্যাংক। পার্টেক্স তুলে নিয়েছে দ্বিতীয় জয়। বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিয়ে আবারও সমালোচনার মুখে সাকিব আল হাসান। দেশের আইনে নিষিদ্ধ অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের প্রচারণা করেছেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই শেয়ার করেছেন সেই ভিডিও। যদিও বন্ধ রাখা হয়েছে সেই ভিডিওর কমেন্ট সেকশন। বছর দুয়েক আগে বেট উইনিয়ার নিউজ নামের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়ে সমালোচিত হয়েছিলেন সাকিব। চলতি মাসেই বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে
থাকছেন সাকিব, জাতীয় দলে ফিরবেন কিনা এমন আলোচনার মাঝে এই বিজ্ঞাপন বিতর্ক উস্কে দিয়েছে। চলে গেলেন বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান। ক্যারিয়ারে অলিম্পিক স্বর্ণ, 2বারের হেভিওয়েট বিশ্ব শিরোপা জিতলেও আলোচিত পরাজিত ম্যাচের জন্য। রাম্বল ইন দ্য জাঙ্গল শিরোনামের ম্যাচে হেরেছিলেন মোহাম্মদ আলীর কাছে। জো ফ্রেজার, মোহাম্মদ আলী, জর্জ ফোরম্যান কিংবদন্তি বক্সার ত্রয়ী। প্রথম দুজন আগেই চিরবিদায় নিয়েছেন। সবার শেষে ছবি হয়ে গেলেন ফোরম্যান। বয়স হয়েছিল ৭৬, জন্ম টেক্সাসে, মৃত্যু হিউস্টনে। উত্তরসূরি মাইক টাইসন শোক জানিয়ে বলেছেন তার অবদান কখনো ভোলার নয়। অথচ বক্সার হবারই কথা ছিল না ফোরম্যানের। স্কুল থেকে বিতাড়িত, চুরির সাথে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল কিশোরবেলার সঙ্গী। তিনিই কিনা বক্সিংকে কেন্দ্র করে হয়ে ওঠেন বিখ্যাত। বিগ জর্জ নামে খ্যাত ফোরম্যান প্রথম আলোচনায় আসেন ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে স্বর্ণ জিতে। 2বার জেতেন ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল, মাঝে ২১ বছরের ব্যবধান। দ্বিতীয়টা সবচেয়ে বেশি ৪৫ বছর বয়সে। তবে তার একটি ফাইট আজও পৃথিবীব্যাপী আলোচিত, রাম্বল ইন দ্য জাঙ্গল। মোহাম্মদ আলীর সাথে যে বাউট শুরুর আগে ফোরম্যান ছিলেন ফেভারিট, কিন্তু আলীর বিখ্যাত রোপের ডোপ ট্যাকটিক্স হারিয়ে দেয় তাকে। কঙ্গোর সেই ম্যাচ স্টেডিয়ামে বসে ৬০,০০০ আর টেলিভিশনের পর্দায় দেখেছিল ১০০ কোটি মানুষ। যদিও পুরো ক্যারিয়ার মিলে মোহাম্মদ আলীর চেয়ে অনেক এগিয়ে ছিলেন। টানা ৩৭ সহ ৭৬টা ম্যাচ জিতেছেন, যার মধ্যে ৬৮তে প্রতিপক্ষকে করেছেন নকআউট, যা কিনা আলীর প্রায় দ্বিগুণ। ১৯৭৭-এ প্রথমবার অবসর নিয়েছিলেন, কিন্তু ১০ বছর পর অর্থ সংগ্রহের চেষ্টায় ফিরে আসেন বক্সিং রিংয়ে। এমনকি তখন মাইকেল মুরেরকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্ব শ্রেষ্ঠত্ব জিতে নেন। ব্যক্তিজীবনও কম বর্ণিল নয়। বিয়ে করেছেন ৫টা, ১ ডজন সন্তান, যার মধ্যে 5টা ছেলে, সবার নামই জর্জ। নিজের নামের মাহাত্ম্য রেখে যেতে চেয়েছিলেন এই পৃথিবীতে, যা কিনা অমলিন থাকবে তার নিজের কীর্তিতেই বক্সিং যতদিন রবে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলাসহ আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।